কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে এসেছি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে। সচরাচর এইরকম রেসিপি ভাবাই যায় না, তো আমি বাড়িতে ট্রাই করেছি, খুব টেস্টফুল হয়েছে। সেই জন্য আমি এসেছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো বলে। রেসিপিটা হচ্ছে নুডলসের পায়েস। আমরা সচরাচর যে চাউগুলো বাড়িতে দিয়ে আসি ওই চাউমিন করবার জন্য, সেই চাউ দিয়ে আমি এই পায়েসটা বানাবো। তবে হ্যাঁ, ম্যাগি দিয়ে কিন্তু এই পায়েসটা একদমই ভালো হবে না, কারণ ম্যাগিটা দুধের সাথে মিশে যাবে এবং গলা গলা হয়ে যাবে, তখন টেস্টটা একদম ভালো আসবে না। তাই প্লিজ ট্রাই করবেন চাউ দিয়ে পায়েসটা বানানো। এই পায়েসটা একদম সিমুইয়ের পায়েসের মতো দেখতে হয়, খেতে সিমুইয়ের পায়েসের থেকে কিছুটা আলাদা হয় এবং খুব খুব সুন্দর খেতে হয়। তো প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করুন, আর আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক শেয়ার করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে মেয়ে পোকো আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এরকম নতুন নতুন রেসিপি, হাতনের কাজ এবং পুকুর আর আমার মজার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার ব্যবস্থা করে দিন। আর চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। দেখুন, একটা চাউমিন এমনি বাজার থেকে কিনে আনা চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটা ঢেলে নিয়ে এরকম আমি কুচি করে নেবো। এবার আমি কড়াইয়ে ঘি দেবো প্রথমেই গরম করতে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে একটু সাদা তেলও মিশিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটাও থাকবে, এবার সাদা তেলেও রান্নাটা হয়ে যাবে। এবার আমি এই চাউমিনগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। একটু ধৈর্য ধরে লাল লাল করে ভাজতে হবে। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধের মধ্যে এটাকে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো, ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়। চাউমিনের মতো কিন্তু 2 মিনিটে এটা সেদ্ধ হবে না, কারণ যেহেতু আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি, তাই একটু টাইম লাগবে সেদ্ধটা হতে। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, 1/2 কাপ মতো চিনি দিলাম। এটা কিশমিশ দিলাম। আপনারা চিনিটা যদি বেশি পরিমাণ খেতে চান তো বেশি দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। দেখুন এটা ফুটছে। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢালবো। এখন দেখে তো পুরো একদম সিমুইয়ের পায়েসের মতনই লাগছে, খেতে কিন্তু একদমই অন্যরকম এবং অসম্ভব সুন্দর টেস্ট হয়। আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আজকে চলি।